আগে আমি ভাবতাম যখন আমি প্রেগনেন্ট হয়ে যাব তখন আমি ক্রেভিংয়ের নামে কত কিছু খেতে পারবো, কত জায়গায় ঘুরতে পারবো, স্কিনে গ্লো আসবে, রেস্ট করব, সারাদিন ঘুমোবো, মানে ধারণাটা ছিল এই ধরনের। কিন্তু প্রেগনেন্ট হওয়ার পর বুঝতে পারলাম ক্রেভিং তো দূরেই থাকুক, বাইরের খাবার খেতে পারবে না, কারণ তেল মশলা ঝাল কোনোটাই স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, ডক্টর বারণ করেছে। বাইরের খাবারে তো অনেক কীটাণু থাকে, বাইরের অনেক বাসি পচা তেল থাকে, কিছু খেতে পারবে না। আগে আমি যাও ফুচকাটা খেতে পারতাম, এখন তাও পারি না, সেটাও আমাকে দেওয়া হয় না। বাড়ির হেলদি খাবারই খেতে হয়, কিচ্ছু করার নেই, ডক্টরই বারণ করেছে। আর ঘুরতে যাওয়া ডক্টর বলে দিয়েছে ট্র্যাভেলিং একদম অ্যালাউ না, তো ঘুরতে যাওয়া তো ভুলেই যাও, এখানে ওখানে যেখানে সেখানে কোনো প্রশ্নই আসে না, ঘুরতে যাওয়াই হয় না, বাড়ি থেকেই বেরোনো হয় না। পার্লার যাব ভাবছি, তাও যেতে পারছি না, মোটা মোটা আইব্রো নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর স্কিনে গ্লো, সারাদিন মনে হয় যেন কোথা থেকে লেবারি করে এসেছি, এসে এত ক্লান্ত হয়ে গেছি, স্কিনের অবস্থা তো তোমরাই দেখতে পারছো কতটা বাজে হয়ে আছে। আজকে যে আমি এই শাড়িটা পরেছি তাও বিশাল কষ্টে। আগে আমি কোনোভাবে একটা ড্রেস তো পরে নিতাম, এখন হয়তো আমি নাইটি পরে থাকি, নয়তো বরের একটা ঢিলা টি শার্ট, তাছাড়া আমাকে আর কিছু পরেই দেখা যায় না গাইজ। এত অলসত্ব চলে এসেছে মানে বডির মধ্যে, সারাদিনে কিছু একটা কাজ করলে তারপরে আর ইচ্ছা করে না কিছু করতে, ভালোই লাগে না। স্কিনে গ্লো না মাথা, কিছুই না, কিছুই হয় না। যতটা মনে হয় প্রেগনেন্ট হয়ে যা, তারপরে ঘুরতে পারবি, খেতে পারবি, অনেক কিছু করতে পারবি, সেরকম কিছুই হয় না। এই সব কিছু স্বপ্নতেই ভালো লাগে, প্রেগনেন্ট হয়ে গেলে এই হবে সেই হবে, হ্যান হবে ত্যান হবে, এটা পাবি ওটা পাবি, আসলে কিছুই পাওয়া যায় না গাইস। এখন আমি নিজের লাইফ থেকে সেটা বুঝতে পারছি।